আপনি কি জানেন কোন খাবার শরীরের 206টি হাড়েই দ্রুত ক্যালসিয়াম পূরণ করে? জিভে ঘা হলে কি লাগালে সেই ঘা দ্রুত কমে? শীতে কোন ধরনের লিপস্টিক ব্যবহার করা সবচেয়ে ভালো? শীতে ঘুমানোর আগে ঠোঁটে কি লাগালে ঠোঁট সব সময় নরম ও তুলতুলে থাকবে? কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথার উপর সূর্য দেখতে পায় না? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন দেশে মেয়েদের ওজন বেড়ে যাওয়া অপরাধ বলে গণ্য হয়? জাপান, মিশর, আমেরিকা নাকি পোল্যান্ড? সঠিক উত্তরটি হলো জাপান। ঘিয়ের সাথে কি মিশিয়ে লাগালে গাল ফাটা দূর হয়? মধু, ভ্যাসলিন, মাখন নাকি সরষে তেল? সঠিক উত্তরটি হলো মধু। ঘি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এটি ব্যবহারে মুখের ফাটা দাগ দূর হয় এবং ত্বক নরম থাকে। এই প্যাকটি তৈরি করতে 1 চা চামচ ঘিতে অল্প পরিমাণ মধু মিশিয়ে ত্বকে লাগান। 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এটি আপনার ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে, ত্বক ভালো রাখে, যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। একটানা কতক্ষণ ধ্যান করলে শরীর ও মন সুস্থ থাকে? 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট নাকি 5 মিনিট? সঠিক উত্তরটি হলো 5 মিনিট। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। শীতে কোন ধরনের লিপস্টিক ব্যবহার করা সবচেয়ে ভালো? লিকুইড, গ্লোসি, ম্যাট নাকি নুড? সঠিক উত্তরটি হলো গ্লোসি। জিভে ঘা হলে কি লাগালে সেই ঘা দ্রুত কমে? হলুদ, মধু, পেঁপের কষ নাকি কাঁঠালের আঠা? সঠিক উত্তরটি হলো মধু। ঘরোয়া টোটকা হিসাবে মধুর অনেক গুণ। ঘা হলে সেই জায়গাটা ঠান্ডা হবে এবং তার জ্বালা ভাব অনেকটাই কমবে মধু লাগালে। মধুতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যে কোনো লালচে ও জ্বালা ভাব দূর করতে সক্ষম, তাই মধু লাগালে উপকার পাবেন। মধুর অনেক উপকারিতার মধ্যে একটি হলো এর প্রাকৃতিক ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে ক্ষত কমাতেও কাজে লাগে উপকারী এই উপাদান। কিছুটা মধু হাতে নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে নিন, তবে তা যেন খাঁটি মধু হয় সেদিকে খেয়াল রাখবেন। মাটি নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? পেডোলজি, ইকোলজি, পোমোলজি নাকি বায়োলজি? সঠিক উত্তরটি হলো পেডোলজি। শীতে ঘুমানোর আগে ঠোঁটে কি লাগালে ঠোঁট সব সময় নরম ও তুলতুলে থাকবে? মধু, ভ্যাসলিন, গ্লিসারিন নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হলো মধু।
মধু সব সময় ঠোঁট পরিচর্যার জন্য ভালো। মধু আর গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। ঠোঁট নরম ও কোমল রাখার জন্য গোলাপ জল খুব ভালো। গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে লাগান। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে 1 চা চামচ মধুর সঙ্গে 1 চা চামচ অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। 15 থেকে 20 মিনিট পর হালকা মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগান। ঠোঁট ফেটে গেলে হাত দিয়ে চামড়া তুলবেন না, এতে ঠোঁটে দাগ হয়ে যেতে পারে। হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি করা উচিত? দাঁড়িয়ে পড়া, বসে পড়া, চা পান করা নাকি জল পান করা? সঠিক উত্তরটি হলো বসে পড়া। কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথার উপর সূর্য দেখতে পায় না? শূকর, জিরাফ, উট নাকি হাতি? সঠিক উত্তরটি হলো শূকর। কোন জিনিস শরীরের 206টি হাড়ের ক্যালসিয়াম দ্রুত পূরণ করে? সাবুদানা, তিলের বীজ, মসুর ডাল নাকি করলার বীজ? সঠিক উত্তরটি হলো তিলের বীজ। শক্তিশালী হাড়ের জন্য একটি সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। হাড় সুস্থ রাখতে আপনার প্রধানত যথেষ্ট ক্যালসিয়াম। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী, কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। 100 গ্রাম কাঁচা তিলের বীজে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপারে সমৃদ্ধ হয় তিলের বীজ। মাত্র 30 গ্রাম তিলের বীজে থাকে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম। ক্যালসিয়ামের আরও কিছু দুর্দান্ত উৎস হল রাজমা, সজনে, বাদাম, ডুমুর, ব্রকলি। এগুলি ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করতে পারে। বিশ্বের প্রথম কোন দেশ ইলেকট্রিক রোড তৈরি করেছে? সুইডেন, জাপান, আমেরিকা নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো সুইডেন। দুধের সাথে কোন গাছের চূর্ণ খেলে আলসার সেরে যায়? অর্জুন গাছ, বাবলা গাছ, ঘেটু গাছ নাকি নিম গাছ? সঠিক উত্তরটি হলো বাবলা গাছ। গরম দুধের সাথে বাবলা গাছের বীজ চূর্ণ করে খেলে ভালো উপকার পাওয়া যায়। তেলের সাথে বাবলা গাছের মূল চূর্ণ করে তেলের প্রলেপ দিলে বাতের ব্যথা ভালো হয়। বাবলা গাছের পাতা পিত্তাশয়ের রোগে ব্যবহৃত হয়। বাবলা গাছের ছাল বেদনানাশক, কাশি হলে, আঠা উদ্রাময় এবং আমাশয়ের জন্য উপশম হয়। কবিরাজি চিকিৎসায় বহুমূত্র ও শ্বাসকষ্ট রোগে ব্যবহার করা হয়। এর মূলও উদ্রাময়ের জন্য ব্যবহৃত হয়। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ? ডায়াবেটিস, হাই প্রেশার, হৃদরোগ নাকি স্ট্রোক? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। ভারতের টাকার নোট কি দিয়ে তৈরি করা হয়? তুলো, প্লাস্টিক, কাগজ নাকি পাট? সঠিক উত্তরটি হলো তুলো। কোন গাছ বাড়িতে রাখলে অনেক বিপদ কেটে যায়? অ্যালোভেরা, বেল গাছ, আকন্দ গাছ নাকি তুলসী গাছ? সঠিক উত্তরটি হলো তুলসী গাছ।
বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে গৃহের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ও বজায় রাখে বলে মনে করা হয়। তুলসী গাছ শুধুমাত্র ধর্মীয়ভাবে উপকারী নয়, আয়ুর্বেদ গুণেও পরিপূর্ণ। তুলসী পাতাও অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে। শিশুদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। জ্যোতিষবিদদের মতে ঘরে তুলসী গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।